محمد عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সাথে দরুদ পড়ি। কোন দরুদ পড়ব বলেন তো? দরুদ ইব্রাহিম, সর্বোৎকৃষ্ট দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার
তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। মনে হচ্ছে কয়দিন হলো আপনারা গরু গোস্ত খান না, জোর নাই শরীরে, আবার তাকবীর হবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, এরা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইসলামী জলসা পশ্চিম পবনতাইর আখন্দপাড়া কারি মাওলানা আবুল কালাম আজাদ এনার বাড়ি প্রাঙ্গণ, এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি হননি? অসংখ্য ভাই যারা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে, ভাবছে যে বাড়ি থেকেই শোনা যাবে, বাড়ি থেকেই আলোচনা শুনি, কতই আর আলোচনা শুনি, এরকম ভাবতে ভাই আমরা। শুনুন একটি হাদিসটি বুলুগুল মারামে নিয়ে আসছে ইবনে হাজার আসকালানী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার ভালো চান, তাকেই কেবলমাত্র আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। তো এখানে যে আমরা আসছি, আপনার কি মনে হচ্ছে না এখান থেকে আপনি দ্বীনের কোন জ্ঞান ইলম পাবেন? মনে হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমি মাজলিসে আমাদেরকে উপস্থিত করেছেন, এজন্য আবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ পাঠ করি, যে নবীর আদর্শ, যে নবীর রেখে যাওয়া পথ, রীতি নীতি পদ্ধতি, খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, লেনদেন, মুআমালাত, মুআশারাত, সকল কিছু অনুসরণীয়, অনুকরণীয় সেই মহা মানবের প্রতি দরুদ পাঠ করি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে এবং জিন জাতিকে তৈরি করেছেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। বর্তমান সময়ে আমরা ভাবি যে ইবাদত মানে শুধু সালাত আদায় করা, ইবাদত মানে যাকাত দেয়া, ইবাদত মানে সিয়াম পালন করা, ইবাদত মানে পর্দা করা, ইবাদত মানে সামর্থ্য হলে হজ করা। প্রিয় ভাইরা আমার, ইবাদত একটি ব্যাপক শব্দ, ইবাদত একটি আম শব্দ, যার মধ্যে সকল কিছু রয়ে গেছে। ইবাদত মানে শুধু সালাত সিয়ামে সীমাবদ্ধ নয়, ইবাদত হচ্ছে ঘুম থেকে ওঠা নিয়ে ঘুমানো পর্যন্ত যত কাজ আছে, যদি সেটা রাসূলের পদ্ধতি অনুসারে হয়, সেটাই ইবাদত। বুঝা গেল কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শোনো, শুধু ইবাদত এটাই নয়, স্ত্রী মিলনটা ইবাদত। আহা, কেমন কথা, কেমন কথা! সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্ত্রী মিলন এটা কেমন ইবাদত হয়?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কাজটাই যদি তোমরা প্রতিবেশী কোন মহিলার সাথে, কোন পতিতা মেয়ের সাথে, ব্যভিচারী মহিলার সাথে করতে, তাহলে পাপ হতো কি হতো না? কথা বলবেন, হতো কি হতো না? এই কাজটাই বৈধ পন্থার করার কারণে সব কেন হবে না? সুবহানাল্লাহ। ইসলাম কত ব্যাপক জিনিস, এটা হচ্ছে ইবাদত, সব কিছু ইবাদত। মাঠে গিয়ে কাজ করছি, বিসমিল্লাহ বলে শুরু করলাম, ইবাদত শুরু হয়ে গেল। মসজিদে আযান হয়ে গেল, হাইয়া আলাস সালাত, মসজিদে ডাকছে, হাইয়া আলাস সালাত, সালাতের জন্য আসো। এখন আপনি প্রশ্ন করছেন, এই এত কাজ তুই মসজিদে যাবো কি প্রয়োজন, কি আমার বলা বললাম কি? পরে বংশে মুয়াজ্জিন আবার বলছে, হাইয়া আলাস সালাত বলেন, পরে এসে বলেন হাইয়া আলাল বালা, কল্যাণের জন্য আসো। তোমার কি কল্যাণের দরকার নাই? তোমার কি বারাকাতের দরকার নাই? তোমার কি ভালো দরকার নাই? মুয়াজ্জিন ডাকছে, কাজ পেলে চলে আসলেন মসজিদে, অথবা অনেক কাজ করতে পারছেন না, ওখানে দাঁড়িয়ে গেলেন, সালাত আদায় করলেন, আল্লাহর কাছে সাড়া দিলেন, আপনার ইবাদত। বিসমিল্লাহ বলে খাবার খেলেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করলেন, ইবাদত। টয়লেটে প্রবেশ করছি, দোয়া করে প্রবেশ করলাম, আবার গোফরানাকা বলে বের হলাম, এটাই ইবাদত। কেমন কথা? এটাই ইসলাম প্রিয় ভাইরা। ব্যাপক একটি শব্দ হচ্ছে ইবাদত। কিন্তু বর্তমান সময়ে আমরা মনে করি যে ইবাদত মানে শুধু সালাত সিয়াম, এগুলি ইবাদত না, যত কাজ আছে সবকিছু ইবাদত। এই ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত আরেকটি হচ্ছে পিতা মাতার সাথে সৎ আচরণ করা। এটা যে ইবাদত, আপনারা কি মনে করেন? আপনারা কি জানেন এটা ইবাদত? অবশ্যই ইবাদত। আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার ইবাদতের পরই যে ইবাদত, সেটি হচ্ছে পিতা মাতার সাথে সৎ আচরণ করা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করবে? কোন পীরের ইবাদত চলবে? কোন মাজারের ইবাদত, খানকার ইবাদত চলবে কি? ইবাদত করতে হবে একমাত্র স্রেফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অন্য কারো ইবাদত চলবে না। কিন্তু বর্তমান সময়ে আপনি দেখতে পাবেন, আপনার এলাকাতেও থাকতে পারে, সব এলাকায় এটা আছে, রয়ে গেছে, সেটি হচ্ছে মানুষ মাজারমুখী হয়ে যায়। সন্তানের প্রয়োজন চলে যায় কোথায়? মাজারে, শাহী বাবার কাছে, ফতে বাবার কাছে, ন্যাংটা বাবা, হাঁটা বাবা, দড়ি বাবা, মাটি বাবা, কত বাবা, বাবার খেয়াল নাই, শেষ নাই। হিন্দুরা বানাইছে মা, আর মুসলমানরা বানাইছে বাবা, তাই না? খাজা বাবা, আব্রিম বাবা, কত বাবা নিবা, মোসরা বাবা, মানে এত মোস হইছে, মানে কিভাবে যে ভাত খায়, কিভাবে যে দই খায়, আম খায়, আল্লাহই ভালো জানে। বাবা হোক, কিন্তু বাবা আম খায় কিভাবে? মোস কি আল্লাহ খায় নাকি? মোস কি মোস কাটতে হবে না? ওরা এমন খাটাসের খাটাস, এরা দাঁড়িয়ে মোস কিছুই কাটে না, সন্ন্যাসী, বোঝেন নাকি? উপর নিচ কিছুই কাটে না। বুঝতে পারছেন? এরকম মানুষ আমাদের এলাকার আশেপাশেও আছে। আমি আইবার আমার সাথে খুতবা দিই, ওখানে মানে কয়েক সপ্তাহ এরকম খুতবা দিচ্ছিলাম। আমার এই বিষয়ে মানে কি বলেন আপনারা, সমালোচনা হয়েছিল। বলে যে মাজারের বিরুদ্ধে বলেন কেন, তারা কষ্ট পায়। আরে বাবা, আল্লাহর নামে আল্লাহর ইবাদত বাদ দিয়ে খানকার ইবাদত চলবে, অথচ ওটা আমি বলবো না,
অথচ আমি মানুষকে সতর্ক করবো না, এটা কিভাবে হয়? কথা বলেন না আপনারা? কিভাবে হয়? যে নিজেকে রব দাবি করছে, তারা মনে করে পীর বাবাই সবকিছু দেয়, পীর বাবা বৃষ্টি দেয়, পীর বাবা দেখে। হ্যাঁ, এটা বিশ্বাস করেন আপনারা? নাউজুবিল্লাহ বলেন না? সভাপতি সাহেব থেকে আগে আগে বলতেছে, বিচক্ষণ সভাপতি। হ্যাঁ, আপনারা বোঝেন না কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, এগুলো সবের কাজ, এগুলো বলবেন। প্রিয় ভাইরা, আজকে এগুলো সমাজে চলছে, এগুলো কেউ তারা ইবাদত মনে করে, কিন্তু ইবাদত আল্লাহর তারা এই সন্তানের জন্য তারা মাজারে যায়, মাজারে গিয়ে সিজদা করে, মাজারে গিয়ে মান্নত করে, মাজারে খাসি দেয়, মোরগ দেয়, কত কিছু তারা মাজারে দিচ্ছে, কিন্তু এগুলো কি ইবাদত? কখন ইবাদত নয়, এগুলো শিরকের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, স্রেফ আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। বাংলার মুসলমান এরা সন্তান সন্ততি গুলো দেখবেন সমাজের মধ্যে অনেক কুসংস্কার আছে। দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো কি করে, দাঁত পড়ে গেলে কি বলে, দাঁতটা ওর মা শিখে দিচ্ছে, বাবা যা ওই ইঁদুরের গর্তের মধ্যে দিয়ে বল, ইঁদুর বাবা, ইঁদুর বাবা আমার ভাঙা দাঁতটা নিয়ে যাও, ভালো দাঁতটা নিয়ে যাও। কে শিখাচ্ছে এগুলো? মা শিখাচ্ছে। কাকে? সন্তানকে। চিন্তা করে শিরক নয়? অবশ্যই। আপনি কাকে ইলাহ মনে করছেন? ইঁদুর কি আপনার দাঁত পরিবর্তন করতে পারে? পারে কি? এটা হিন্দুদের একটা বিশ্বাস আছে, ওরা সকলকে হরি মনে করে, হরি, সব হরি, হরে কৃষ্ণ হরে রাম, সব হরি, হরির উপর হরি, হরিতে লুটায়। হ্যাঁ, হরিতে শোভা পায়, হরিতে দেখিয়া হরি, হরিতে লুটায়। মানে পানি একটা হরি, পানির মধ্যে হলো পদ্ম ফুল, পদ্ম ফুলের উপরে ব্যাং, ব্যাং আবার সাপড়ে দেখে ওই পানির মধ্যে লুকায়। সব কিছু হরি, সব কিছু রব। ইঁদুরকে রব মনে করে, কারণ ইঁদুরের অনেক শক্তি। ইঁদুর পার এক বর্ষ থেকে কেটে অপর বর্ষ নিয়ে চলে যায়। ইঁদুরের পূজা করে, গাছের পূজা করে, সূর্যের পূজা করে। কিছুদিন আগেই যারা সাকারা বাজারে থাকেন, দোকানপাট দেখছেন, কিছুদিন আগেই তারা সূর্য অস্ত যখন হচ্ছিল, তখন তারা ওই থানার সামনে গিয়ে তারা পূজা করতেছে, ডুবাচ্ছে, সূর্যের পূজা করছে, গাছের পূজা করছে, চাঁদের পূজা করছে, চন্দ্র পূজা এগুলো করছে। এগুলো মুসলমানের ঘরেও এগুলো এসে গেছে। এরা আল্লাহকে গালি দেয় না ঠিক, কিন্তু যুগকে গালি দেয়, বাতাসকে গালি দেয়। মা বোনের গালি দেয় না, মনের বাতাস কোথেকে আসলো রে? এই বাতাস কার? কার বাতাস? সূর্য কার? কি এক সূর্য? সূর্য ওঠে না, ধান শুকাতে পারে না, গালি দেয় সূর্য, তাই না? গালি দেওয়া যাবে? দেওয়া যাবে না। মা বোনেরা শুনতেছেন, হয়তো বা শুনবেন। এগুলো হচ্ছে শিরক। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার ইবাদত করো, আমার সাথে শিরক করো না। রে ভাইরা, এই যে আপনার ছেলে কান্নাকাটি করলেই কি করি? যাই বড় হুজুরের কাছে, অমুক হুজুরের কাছে, তমুক হুজুরের কাছে, হুজুর আপনি তাবিজ লিখে দেন। এই কোরআন কি তাবিজের বাণী? তাবিজ লাগার জন্য পড়াইছে? তারা বলে কি দেখেন, তাদের দলিল দেয় কোরআন থেকে, ওয়াশিফা উলিন নাস, এটা হচ্ছে মানুষের জন্য শিফা। এই শিফা আসলে ওই শিফা নয়, এই শিফা হলো রূহুর শিফা, এই শিফা হলো আত্মার শিফা, এই শিফা হচ্ছে কলবের শিফা। আপনার আত্মিক যে অশান্তি রয়েছে, এই অশান্তিকে প্রশান্তি করার জন্য এই কোরআন থেকে তুমি শিক্ষা নিবে। এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, এই কোরআন হচ্ছে মানুষের হেদায়েত স্বরূপ। এই কোরআন থেকে মানুষ হেদায়েত পাবে, এই কোরআন থেকেই মানুষ গোমরা হয়ে যাবে। কোরআন যে মানবে, কোরআনকে যে মূল্যায়ন করবে, কোরআনকে যে ধারণ করবে, সেই নাজাত প্রাপ্ত হবে। আর যদি কোরআনকে ধারণ না করে, সে অভিশপ্ত হবে, সে মারদুদ হবে, সে ধ্বংসদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর ইবাদত করো,
তার সাথে কাউকে শরীক করো না। সন্তানের গলায় তাবিজ ঝুলিয়ে রাখছি। আল্লাহর নবী বললেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। ও বান্দারে, ও ভাইরা, ও বান্দার ভাইরা, শুনে রাখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে ব্যক্তি শিরক করলো। নাউযুবিল্লাহ। বলে তাবিজ ঝোলানো যাবে? ছোট ছোট বাচ্চাদেরকে যখন বাইরে নিয়ে যাই এই বদ নজর বাঁচার জন্য কালো একটা টিপ দিয়ে দে। বাবারা শুনে রাখেন, আমারও দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোনদিন এখনো পর্যন্ত একটা টিপ লাগাই নাই, আলহামদুলিল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা আসে নাই, তাবিজ লাগাই নাই। আপনিও যদি আল্লাহর উপর ভরসা রাখেন, আপনার ঈমান যদি আপনি শক্ত রাখেন, দৃঢ় বিশ্বাস রাখেন আল্লাহর প্রতি, আশা করি আপনার সন্তানের সমস্যা হবে না। সূরা নাস পড়ার পরে ঝাড়ফুঁক করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। সেই সূরা নাস ফালাকের 11টি আয়াত পড়ে সেই তাবিজকে, সেই বদ নজরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুঁক দিয়েছেন, সেটাকে শেষ করে দিয়েছেন। সন্তানকে আপনারা, আপনার শিশুদেরকে আপনারা ঝাড়ফুঁক করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, সূরা ফাতিহা 7 বার করে ফুঁক দিয়ে সন্তানকে ঝাড়ফুঁক করবেন। সকালবেলা বের করবেন না, একদম ভোরে বের করবেন না, একদম দুপুর টাইমে সন্ধ্যার সময় বের করবেন না। এই টাইমে শয়তান ঘোরাফেরা করে, শয়তান আপনার সন্তানকে আসর দেয়। এগুলো টাইমে বের করবেন না, ঝাড়ফুঁক করবেন। বিশ্বাস রাখুন আল্লাহর প্রতি, আল্লাহ অবশ্যই আপনার সন্তানকে হেফাজত করবে। অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াগুলো পাঠ করেন। অসংখ্য ফজিলত রয়েছে, অসংখ্য দোয়া রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য, গনিমতে মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলেন। একজন শয়তান আসলো একদিন, সংক্ষিপ্তভাবে বলি, শয়তান আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী ওই শয়তানকে ধরে ফেললেন, ওই চোরকে ধরে ফেললেন। চোর বলল, আমার বাড়িতে সন্তানগুলো না খেয়ে আছে, আজকে তুমি আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন আসবো না। আল্লাহর নবী ওই সাহাবী ওই শয়তানকে, অর্থাৎ ওই চোরকে আল্লাহর নবী ওই সাহাবী ছেড়ে দিলেন। পরের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কি খবর তোমার, কি খবর, কি অবস্থা? আর সেই ব্যক্তি সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বৃত্তান্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখবে সে আবার আসবে। ঠিক তাই হলো, আবার সে আসলো, আবার ধরে ফেললো, আবার ধরে ফেললো, আবার ধরে ফেললো। কিন্তু ওই আবার মিনতি করে আবার সে চলে গেল। পরের দিন আল্লাহর নবী আবার জিজ্ঞেস করছেন, কি অবস্থা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কাহিনী। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো সে আবার আসবে। ঠিক তাই হলো, আবার আসলো। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আজকে আর তোমাকে ছাড়ছি না, শক্তভাবে ধরে ফেলছে, আজকে তোমাকে আর ছাড়ছি না, রাসূলের দরবারে তোমাকে নিয়ে যাবই যাব। ওই ব্যক্তি, অর্থাৎ ওই চোর, সে বলছে, আমি তোমাকে একটি দোয়া শিক্ষা দিচ্ছি, এই দোয়াটি যদি পাঠ করো, তোমার বাড়িতে চোর প্রবেশ করবে না, তোমার বাড়িতে শয়তান প্রবেশ করবে না, ফজরের রাত পর্যন্ত তোমার বাড়িতে হেফাজতের মালাইকা, হেফাজতের ফেরেশতা নিযুক্ত করাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে, অর্থাৎ শয়তান, সে শিক্ষা দিল, বলল, সেটি হচ্ছে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মুস্তাহা না, মুস্তাহিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, যে ছিল ও হচ্ছে শয়তান, যদিও সে মৃত্যু, কিন্তু তার এই কথাটি সত্য। লাগলো? এই আয়াতুল কুরসি পাঠ করবেন,
বাড়িতে শয়তান প্রবেশ করবে না, বাড়িতে চোর প্রবেশ করবে না, বিসমিল্লাহ বলে খাবার দেখবেন, সমস্যা হবে না। তাহলে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শিরক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতা-মাতার সাথে উত্তম আচরণ করো। এখানে সবার ঘাটতি। আজকে মাকে বলি কুটনি বুড়ি, হ্যাঁ, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে জানের জান। এই তো হলো বাংলাদেশের মডার্ন মুসলমান। এই অবস্থা। মাকে বলি এই বুড়ি মরে না কে, এই বুড়া খুলুর খুলুর কাশি আর ভালো লাগে না, এত কাশো কে, কেন তোমার হুঁশ নাই? সে কাশতেছে, তোমাকে ওষুধ কিনে দিতে হবে, তুষ্কেল কিনে দিতে হবে, কি কি সিরাপ আছে কিনে দিবেন। কয়দিন খোঁজ নেন আপনি? পিতা মাতার সকল দায়িত্ব আপনার, পিতা মাতার খাবারের দায়িত্ব আপনার, পিতা মাতা পোশাকের দায়িত্ব আপনার, পিতা মাতার ঔষধের দায়িত্ব আপনার, সকল কিছু আপনার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন তোমার পিতা-মাতার সাথে উত্তম আচরণ করবে, ভালো ব্যবহার করবে। প্রিয় ভাইরা, আজকে যাদের পিতা-মাতা আছে, আজকে আমরা মনে করছি যে আমরা ভালো আছি, বা পিতা-মাতা মরে না কেন এরকম দোয়া করি। কিন্তু প্রিয় ভাইরা, আজকে আপনার বাবা আপনার মা মারা যাক, আপনি তখন ব্যথিত হবেন, চিন্তা করবেন আল্লাহর কাছে, বা দোয়া করবেন যে কেন পিতা মাতা মারা গেল। প্রিয় ভাইরা, আজকে আমরা মনে করছি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পিতা মাতার খিদমত করতে বলেছেন, এই পিতা মাতার সহায়তা আচরণ করতে বলেছেন। কত সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে যাবে নাম লাগাচ্ছিলেন, এক সাহাবী বারবার ঘুরে আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, বলছেন তুমি বাড়িতে যাও, তোমার পিতা-মাতার সাথে যুদ্ধ করো, অর্থাৎ পিতা-মাতার খিদমত করো, পিতা-মাতার আনুগত্য করো। এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন কলামান কাউকা বিসহাবাতি, হে আল্লাহর নবী, পৃথিবীতে সবচেয়ে ভালো ব্যবহার ভালোবাসার হকদার কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না কেন? দরুদ পড়েন না কেন? বলতে হবে নাকি আপনাকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখনই রাসূলের নাম শুনবেন সাথে সাথে দরুদ পাঠ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার নাম শুনবে, নাম শোনার পর দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ ক্ষমা করে দিবে, সুবহানাল্লাহ, 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবে, সুবহানাল্লাহ, 10টা পাপকে মোচন করে দিবে। কয়টা উপকার? 3টা উপকার। হ্যাঁ, গুনাহ মোচন করবে, কি মর্যাদা বাড়িয়ে দিবে, আবার 10টা সওয়াব দিবে। অন্যত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি হতভাগা একদিন মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আমিন 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 বললেন। কয়বার? 3বার। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না 3বার আমিন বললেন কেন? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী বললেন আমি 3বার আমিন বললাম তাদের জন্য। 1 নাম্বার আমিন বললাম যখন মালাইকা বলছিল, জিবরাইল বলছিল এই রমাদান পাওয়ার পরেও যারা গুনাহ মোচন করে দিতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক, তখন আমি আমিন বলছিলাম। আবার আমিন বললাম, কখন আমিন বললাম? যারা পিতা মাতা উভয়কে অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েও জান্নাত ক্রয় করে নিতে পারলো না, জান্নাতে যেতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস, তখন আমি আমিন বলেছিলাম। আবার আমিন বললাম
যখন আমার নাম পাঠ করা হয়, আমার নাম পাঠ করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, মুহাম্মদ বলা হয়, অথচ আমার নামে দরুদ পাঠ করে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি আমিন বলেছিলাম। আউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, যখন এই রাসূলের নাম শুনবো দরুদ পাঠ করতে হবে। বলছিলাম পিতামাতার কথা, এই পিতামাতার আনুগত্য করতে হবে। বর্তমান সময় সন্তান সন্ততিগুলো পিতামাতার কথা শুনে না, পিতামাতার অবাধ্য হয়ে গেছি। এখানে পিতামাতারও কিছু কিছু কর্তব্য ছিল, যে কর্তব্যগুলো হয়তোবা পিতামাতা পালন করেনি, এই জন্য হয়তোবা পিতামাতা লজ্জিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। আপনার সন্তানের প্রতি আপনার কিছু দায়িত্ব ছিল, এগুলো নিয়ে কেউ আলোচনা করে না। যদিও আমি নিয়ত করেছিলাম সন্তানের অধিকার নিয়ে আলোচনা করব, কিন্তু আমাকে মাহফিল কর্তৃপক্ষ বিষয় বেঁধে দিয়েছেন সালাত এবং পিতা মাতার সৎ আচরণ নিয়ে। তারপরও কি একটু কথা বলবো? প্রিয় ভাইয়েরা, সন্তানের প্রতিও একজন পিতা মাতার দায়িত্ব, কর্তব্য থেকে যায়। এই কর্তব্যগুলো আমরা পালন করি, কেউ করি না। সন্তান জন্মগ্রহণ করার পূর্বেই আপনাদের সন্তানের জন্য একজন উত্তম মা নির্বাচন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লু মাতা ওয়া খায়রুল মাতা আল-মারআতু সালিহা। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার সব কিছু ভোগ্য সামগ্রী, উত্তম ভোগ্য সামগ্রী হচ্ছে পুত পবিত্র স্ত্রী, একজন ভালো স্ত্রী। স্ত্রী যদি ভালো হয়, সন্তান ভালো হবে। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। শিক্ষক যদি ভালো হয়, ছাত্র ভালো হবে। ভাইরা, এই সন্তান সন্ততি আগে নেওয়ার আগে আপনাকে সন্তানের জন্য উত্তম মা নির্বাচন করতে হবে। এই মা যদি ভালো হয়, সন্তানকে জিজ্ঞাসা করবে, কি খবর, কোথায় গেছিলা, কি করতেছো, পড়তেছো কিনা। স্ত্রী যদি ভালো হয়, স্বামীকে অবৈধ কামাই থেকে দূরে রাখবে। আর স্ত্রী যদি খারাপ হয়, কি খবর, অমুকের এত এত কিছু করছে, তোমার কিছুই নাই, কিছু টাকা সমাজে ছিটে দাও, হ্যাঁ, সুদের উপর দাও, যে সেখান থেকে মুনাফা সুদ খাই আর কি, বৌসল নিয়ে বেশি, হ্যাঁ, এগুলো করে করে না। কিন্তু সন্তান যদি ভালো, স্ত্রী যদি ভালো হয়, তাহলে সন্তান ভালো হবে। এজন্য উত্তম মা নির্বাচন করতে হবে। তারপর সন্তান জন্মগ্রহণ করলো, সংক্ষেপে বলি, সন্তান জন্মগ্রহণ করার পর আপনার দায়িত্ব হচ্ছে ওই সন্তানের কানে আযান পৌঁছে দেওয়া। এটা করি না কেউ। সন্তানের কানে আযান পৌঁছে দিতে হবে, সেটা হসপিটালে হোক বা বাড়িতে হোক, কোলে নিয়ে অথবা যেভাবে হোক, তার কানে আযান পৌঁছে দিতে হবে। তাহনিক করতে হবে, ভালো কোনো ব্যক্তির মাধ্যমে খেজুর চিবিয়ে ওই লালাটা ওর মুখে দিতে হবে। মাথা মুন্ডন করার পরে ওই চুলের ওজনে সোনা অথবা রূপা দিতে হবে। আকিকা করতে হবে, সুন্দর নাম রাখতে হবে। আজকে বাংলাদেশে দেখেন কত কি নাম রাখছে, সাগর নদী, সাগর নদী, আরে বাবা, সাগর, সমুদ্র, বুলু, নালু, কালু, জঞ্জালু, মন্টু, সিন্টু, পিন্টু, জিন্টু, বিউটি, মিউটি, সিউটি, কিউটি, বিউটি, আছে বিউটি, এই পাশে বিউটি, কথা বলতেছে নাই, মানে সিউটি, বুলু। এই ছাত্র ভাইয়া, বুলু মানে কি? বাল আয়া বুলু, আল বাউল থেকে নিয়ে আসে বুল, মানে কি তুমি প্রসাব করো, আমল, সেখান থেকে বুলু, তোমরা সকলে প্রসাব করো। কারণ নাম থেকে আবার মন খারাপ করি, নাম রাখে মজনু, মজনু মানে পাগল, মজনু মিয়া 100 পাগল, একাই 100 হয়ে গেছে, অবস্থা খারাপ। হ্যাঁ, এগুলো হলো নাম। কি ভাইরা, যাই হোক, পিতা মাতার কিছু কর্তব্য, দায়িত্ব সন্তানের প্রতি থেকে যায়। সন্তানকে তিনি শিক্ষা দেওয়া, সন্তানকে আদব শিক্ষা দেওয়া। আমরা করি কি, যা বাবা এক প্যাকেট বিড়ি নিয়ে আয়, সন্তান ভাবে আরে বাবা এক প্যাকেটে বিড়ি থাকে 25 টাকা, আমার বাবা একদিনে সাবার করে দেয়, আহ কি না মজা। এই আনতে আনতে দুই একটা দিতে দিতেই সেও কি তামাশা করে দেয়। সন্তানের সামনে মাকে গালি দিই, তার মাকে গালি দিই, স্ত্রীকে মারধর করি, তাহলে সন্তানের উপর কি প্রভাব পড়ে কি পড়ে না? বউ ছেলে নিয়ে সবগুলো মেয়েকে নিয়ে ওই
হিন্দি আর সিরিয়াল দেখি, স্টার জলসা আর জি বাংলা, হ্যাঁ এগুলো দেখি 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 না দেখি, তাহলে সন্তান কি শিখবে? আবার বলে মেয়েকে বলবো আমাকে একটু নাচো তো দেখি, নাচে ওটা আবার ভিডিও করে কি করে পোস্ট করে, আমার মেয়ে মাশাআল্লাহ সেই নাচতে পারে, কোন মাশাআল্লাহ